হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার বাপের বাড়ির ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে আজকে আমার লাস্ট ডে আর কি আমার বাপের বাড়িতে। তো মানে এখনকার মতো আর কি। তো আজকে যাচ্ছি, তোমাদের দাদা আসছে নিতে, ও চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। আমাদের এখনো টিফিন করা হয়নি, টিফিনে কি করছি তোমাদের দেখাচ্ছি। আজকে টিফিন করছি রুটি আর ডিমের অমলেট। তা রুটিটা হয়ে গেছে, অমলেটটা করব, তাহলেই হয়ে যাবে। ওই বিকেল বিকেল বেরিয়ে যাবো 5:30 6টা, এখন তো 5:30 6টাতে সন্ধ্যা হয় না, বিকেল বিকেলই থাকে, এখন দিন বড় হয়ে গেছে অনেকটাই। তো তাই জন্য ওই 5:30 6টা নাগাদ যাবো, হাইওয়ে হয়েই যাব। তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কিভাবে যাচ্ছি, কিভাবে বাড়ি পৌঁছাচ্ছি, কখন। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে। আর বাচ্চাগুলো কি করছে অবশ্যই তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের বাচ্চারা কি করছে। যেহেতু আজকে লাস্ট ডে, ওই জন্য ওরা একটুখানি এনজয় করছে। আসলে দুঃখ হয় জানোই তো, এতদিন বাদ, আবার অনেক দিন বাদ দেখা হবে ওদের, কদিন বাদে দেখা হবে তার ঠিক নেই। তো ওই জন্য ওদেরও মনটা খারাপ, মনটা ভালো নেই। যেহেতু এখন যাবে বাড়ি থেকে, পড়াশোনায় করতে হবে, পড়াশোনায় মন দিতে হবে। আমার ছেলে ক্লাস 1-এ উঠে গেছে, কালকে ওর রেজাল্ট ছিল, ওর বাবা নিয়ে এসছে রেজাল্টটা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই তোমাদেরকে বলে দিলাম। আর ও 4th হয়েছে, মানে 96% মার্কস পেয়েছে। তো যাই হোক, ও বলেছিল ভালো হয়েছে, পরীক্ষা তো ভালোই হয়েছে, মোটামুটি খারাপ দেয়নি। আরেকটু ভালো হলে ভালো লাগতো, যেহেতু আমি অনেক কষ্ট করে সারা দিন সংসারের কাজকর্ম সেরে তারপরে আমি ওকে পড়াই, আর তারপরে আমি ভিডিও শ্যুটও করি। ওই কারণে আমার ইচ্ছা ছিল যে ও আরেকটু যদি নাম্বারটা আরেকটু যদি ভালো করতো। তো ঠিক আছে, যা ছেড়ে দাও, বাচ্চা মানুষ যা পেরেছে। বাচ্চাদের তো মানে মতের ঠিক থাকে না, মানে ধরো বাড়িতে ভালো ভালো করে লিখলো, তো স্কুলে গিয়ে হয়তো BKD এইসব লিখে দিয়ে চলে আসো, যেহেতু ছোটো বাচ্চা বলতেও পারে না। ঠিক আছে, তাহলে চলো। ঈশান 4th হয়েছে, ক্লাস 1-এ উঠে গেছে, তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ব্লগটা দেখতে থাকো। বাচ্চা পার্টি এখন রান্নাঘর খেলছিল, এখন রেস্ট নিচ্ছে, সবার মন মেজাজ খারাপ। এই যে ও বসে টিভি দেখছে, আর আমাদের আরেকজন, এই যে আরেকজন কি এনেছে আমার মা একটুখানি বাজারে গিয়েছিল, কি এনেছে সেটার জন্য ওই করছে। দেখো না, চিপস। কি আনন্দ দেখেছো কি আনন্দ। আর বিছনাপাটি কিচ্ছু গোছানো হয়নি বন্ধুরা, মনটা আজকে ভালো নেই, যেহেতু যে চলে যাব, কাজ করার এনার্জিও পাচ্ছে। আর এই দেখো রুটি হয়ে গেছে, আর এই যে ডিমের অমলেটের জন্য গুলে রেখেছি, এই ডিম গুলে রেখেছি, এবার অমলেট করবো। দেখো বন্ধুরা, একবারেই করে নিলাম ডিমের অমলেটটা, একবারে 3 জনের জন্য করে নিয়েছি। এই যে ডিমের অমলেট আর রুটি, এখন খেতে বসে পড়েছি। এখন খাবো, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের দাদা আসছে কখন দেখাবো অবশ্যই, আর আজকে কি রান্না করছে মা সেটাও দেখাবো। চলো তাহলে খেয়ে নি। এই যে ও বলছো চিপস খাচ্ছে বন্ধুরা। ভালো হয়েছে অমলেটটা। ও বাবা, তুই কি মাস্ক পরেছিস নাকি? হোলি খেলবি? কে? হ্যাঁ, তো বন্ধুরা দেখো, বাচ্চাগুলো সব আনন্দ করছিল, তার জন্য একটুখানি ছবি তোমাদেরকে দেখিয়ে দিলাম ওদের আনন্দ মুহূর্তটা। আর দেখো, আমি গ্যাসের বই দিচ্ছি এই দিদিভাইকে। এই দিদিভাই গ্যাসের অফিস থেকে এসছেন। আসলে কি বলতো, ওই অনেকের গ্যাসে ওই যদি কোনো ধরো দুর্ঘটনা যদি হয়, যদি কোনো অসুবিধা হয়, তাহলে তোমার পুরো মানে অ্যামাউন্টটা তোমাকে কোনো কিছু পে করতে হবে না যদি কোনো দুর্ঘটনা হয়। হ্যাঁ, তোমাকে গ্যাস কোম্পানি দিয়ে দেবে। তো যাই হোক, এটা ওনারা বললেন। এই করতে করতে তোমাদের দাদাও চলে আসলো। ও চলে আসার পর আমি আর ওই শ্যুটটা করতে পারিনি। আসলে ওইদিকে দেখছিলাম, ওই গ্যাসের বই দেখাচ্ছিলাম, ওগুলো করছিলাম। তো আসলে বাড়িতে মা ছিল, দাদাও ছিল না, দাদা কাজে গেছে, আর বৌদি তো জানোই থাকে না। বৌদি যেহেতু কাজ পেয়েছে, ওই জন্য বিহারে পোস্টিং হয়ে গেছে। আর স্নান টান সেরে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, একবারে রেডি হয়ে। এই যে খেতে বসে পড়েছে তোমাদের দাদা, দেখো ডাল ভালো হয়েছে বলছে। আর ওর আর কি শাশুড়ি হাতের ডালটা ভালোই লাগে বলো। তো তোমাদের দাদা খেতে বসে পড়েছে, আর আমি একটুখানি মজা করছিলাম।
একটু মজাই করছিলাম আর কি, যে ডাল ভালো লাগে শাশুড়ির হাতের, তারপরে চিকেন ভালো লাগে, একটু খ্যাপাচ্ছিলাম ওকে আর কি। ভালো ডাল ভালো রান্না করে, আর চিকেনটা জোরে বলো ফাটাফাটি। এই শাশুড়ির হাসি দেখে নাও, ক্লোজ আপ। আমরা এখন খেতে বসে পড়ছি, আগেই খেয়ে নিচ্ছি কারণ তাড়াহুড়ো করে বাড়ি যাবো, আবার বাড়ি যাওয়ার আছে, মানে শ্বশুর বাড়ি যাবো বাপের বাড়ির থেকে। আজকেই চলে যাব বন্ধুরা। আর তোমাদের দাদাকে একটুখানি ডক্টরও দেখাবো, ওর কোমরে খুব ব্যথা হয়েছে, ওই জন্য একটু ডাক্তার দেখাবো। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকো। তো মা আজকে রান্না করেছিল চিকেন, ডাল, মানে ডাল করেছিল, আগেই চিকেন বলছি দেখো বন্ধুরা, ডাল করেছিল আর আলু চিপস ছিল, বলছিল বেগুন ভাজবে, আমি বললাম না না বেগুন ভেজো না, আর মাছ ছিল আর মাংস ছিল, আর ছিল ওই ছানার পায়েস এনেছিল তোমাদের দাদা, সেটা আর দেখাতে পারিনি, ছানার পায়েস, ব্যাস এই জাস্ট, আর কিছু না। দেখো এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, বাবাকে নমস্কার করে নিলাম, মাকে নমস্কার করে নিলাম। মেয়েদের না এই সময়টাই খুব খারাপ লাগে যখন বাড়ি যাওয়ার পথ হয় তখন। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, বলছে যেতে দেবো না। জুতো নিয়ে নিলাম, তো বেরিয়ে পড়লাম বন্ধুরা। দুধটা খাইনি, গুরুদেবের টিপ দিয়ে দিল মা। তোমাদের দাদা তাড়া দিয়ে যাচ্ছে, বলে চলো চলো উপরে তাড়া যাচ্ছে। আরে জুতো পর, ঠিক আছে তো বলো কি? হ্যাঁ, তো তোমাদের দাদা আমাকে তাড়া দিচ্ছিল যে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, আর আমার হাত পা কিছুতেই চলছিল না। বাড়িতে যখন যাই আর কি বাপের বাড়ি, তখন দেখবে যতটা না তাড়াতাড়ি যাওয়া হয়, আর বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আসা হয়, মেয়েরাই এটা ফিল করতে পারে, ছেলেরা তো করতে পারে না। তা যাই হোক, তোমার যখন মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার হয়, তখন দেখবে মেয়েদের আর ইচ্ছা করে না যেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসতে, মনে হয় যেন আরো 2 দিন মায়ের কাছে থেকে যায়। তা তোমাদের দাদা তাই বলে যে তুমি যতবার আসো ততবারই এরকম করো, আর যেতে চাও না, আসার সময় তাড়াহুড়ো করো কিন্তু যাওয়ার সময় যেতে চাও না। তা বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম, দেখো এই গাড়িতে উঠে পড়লাম, এবার বেরিয়ে পড়লাম। তো এখন দেখো হাইওয়েতে উঠে গেছি, আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই তোমাদের দাদা বললো যে যেহেতু 2 দিন আগে বৃষ্টি হয়ে গেছে, মানে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাইওয়েতে দেখবে একটু হাওয়াটার তীব্রতাটা বেশি থাকে, তাই জন্য ছেলের গলায় একটুখানি, গরমকাল হলেও একটুখানি গলায় ওড়না পেঁচিয়ে দিলাম। আর এত ধুলো, সদ্য আর কি তৈরি হচ্ছে, তো এত ধুলো চারিদিকে রাস্তায়, তো ধুলোতে কিছু পাউডারও মেখে নিলাম। আমি চলে এসেছি, আমি আমার নিজের বাড়িতে আর কি চলে এসেছি, নিজের ঘরে। তো এ দেখো বাড়ির জন্য এই যে মিষ্টি নিয়ে এসেছি, আর বাড়ির ঘরের অবস্থা একদম অগোছালো, চারিদিকে একদম গোছানো নেই, যেহেতু আমি ছিলাম না ওই জন্য গোছানোও নেই। যাই হোক, তো দেখা যাক, ঠিক আছে চলো এবার গোছাবো, কালকে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করব। আর এই মিষ্টি নিয়ে আসলাম, আর এই দেখো আমার ছেলে লাফাচ্ছে বাড়ি এসে, খুব আনন্দ। বাড়িতে অনেক দিন ছিল না, তাই জন্য মন খারাপ করছিল ওর, আবার ওখান থেকে আসার পথেও ওর মন খারাপ করছিল, বলছিল আমার ওইখানে মন খারাপ করছে মা, রাস্তাগুলো দেখে না আমার মন খারাপ করছে, আমি তো খেলতাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট আবার অন্য আরেকটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, আনন্দে থেকো, আর কি ব্যাপার, তুই তো আজকে আসলি না? ওই মিষ্টি ওইখানে নেই, এই যে এখানে, এই যে এখানে এই যে কি